আপনি কি ইউপিআইতে লেনদেন করেন? সাবধান, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে, করতে পারেন কোনো আইনি ঝামেলায়। এইরকম ঘটনা আমাদের দেশে প্রায়ই ঘটছে। সম্প্রতি আমাদের দেশে এইরকম সাইবার ঘটনা একের পর এক ঘটনা ধরা পড়ছে। চলুন দেখে নিই ইউপিআই ব্যবহার করে প্রতারকরা কিভাবে আমাদেরকে বিপদে ফেলছে। ভাবুন তো, আপনি ট্রেনের পাশে যাচ্ছেন, হঠাৎ কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি, ওনাদের কাছে টাকা নেই, আপনাকে আমি অনলাইনে টাকা দিচ্ছি, আপনি আমাকে ক্যাশ দিন। বা কেউ বললো, আমি ক্যাশ দেবো না, আমি ইউপিআই করে দিচ্ছি। আপনি ভালো মনে ওটাকে আপনি নিলেন টাকাটা, কিন্তু কিছুদিন পর দেখলেন হঠাৎই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জিরো হয়ে গেছে, অথবা অ্যাকাউন্টটা আপনার ফ্রিজ হয়ে গেছে। কারণ আপনার অ্যাকাউন্টে যে টাকাটা পাঠানো হয়েছিল সেটা প্রতারণা করে পাওয়া টাকা, আর সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই আপনি এক সাইবার প্রতারণার সম্মুখীন হলেন। বর্তমানে ভারত সরকার এবং ব্যাংক কর্তৃপক্ষ এই ধরনের প্রতারণা বন্ধ করার জন্য খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এই প্রতারণার টাকা ফেরত আনার জন্য 7টি স্টেজ পর্যন্ত এই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বলুন, আমি ফটো করে টাকাটা নিয়েছি, তো সেই টাকাটা আপনাকে দিলাম, তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হলো। আপনি হয়তো ওই টাকাটা অন্য কাউকে পাঠিয়েছেন, ওর অ্যাকাউন্টও বন্ধ হলো। এইভাবে 7জন পর্যন্ত অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। তাই সতর্ক থাকুন, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা অপরিচিত কারোর কাছ থেকে ইউপিআইতে একদম টাকা নেবেন না। আপনি যে কোনো মুহূর্তে সাইবার প্রতারণার সম্মুখীন হতে পারেন এবং আপনি খুব বড় বিপদের সম্মুখীন হতে পারেন।